ভয়াবহ আগুনে পুড়ল দেশের সবচেয়ে নিরাপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়। মধ্যরাতে সচিবালয় ৭ নম্বর ভবনের আগা আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা যান এক ফায়ার ফাইটার। সে যদি নাই জানে তাহলে তো অন্তত স্লো করে সে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে, কিন্তু সে কি করলো, ডাইরেক্ট এত জোরে ধাক্কা দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীকে, উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে। কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব? আপনারা তদন্ত করছেন কিসের তদন্ত ভাই? এত তদন্ত কেন? আওয়ামী লীগ বা ঝাড়ুদা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় তাদের লোকজন তারা সেট আপ করে রেখেছিল। খালেদা জিয়া যদি দুর্নীতির কারণে তাদের যদি 16 বছর যদি গৃহবন্দী রাখা হয়, যারা 100 কোটি টাকা লুটপাট করেছে 1000 বছর তারা কারাগারে থাকতো। যখনই আমরা দেখলাম বিডিআর বিদ্রোহের একটা পূর্ণ তদন্ত শুরু হলো, তারপরেই হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এর মধ্যে কোনো যোগ সংযোগ আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। এই মাত্র পাওয়া গরম খবর, সচিবালয়ে কিভাবে আগুন লাগলো বেড়ে এলো সব চাঞ্চল্যকর তথ্য। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে আজকের মধ্যেই সব তথ্য জানতে চায় ফারুক। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কঠিন হুঙ্কার দিলেন ভিভি নূর। তিনি বলেন সূত্রপাত এক জায়গায় থেকে না, 2 জায়গায় থেকে ঘটানো হয়েছে। একই তথ্য দিলেন ভিভি নূর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে স্বাগতম। বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি ও প্রেক্ষাপট নিয়ে কিছু নিউজ শেয়ার করলাম, যার নমুনা শুরুতে দেখতে পেরেছেন, দেখে আজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দাউ দাউ করে জ্বলছে দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটি সচিবালয়। রাত 1:45টার দিকে লাগা যে আগুনে পুড়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দুর 7 নম্বর ভবন। গভীর থেকে যত গভীরতর হয় রাত, বাড়তে থাকে আগুনের ভয়াবহতাও। সেই সাথে বাড়ে ফায়ার সার্ভিসের তৎপরতা। একে একে ঘটনাস্থলে পৌঁছায় বাহিনীটির 19টি ইউনিট। অগ্নি নির্বাপনে চলতে থাকে তাদের প্রাণান্তকর চেষ্টা। একটা সময় আগুন নেভানোর কাজে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন, আর আহত হন বাহিনীর আরও এক সদস্য। রাত পেরিয়ে ভোর হয়, তবুও নেভে না আগুন। ঘটনাস্থলে এসে পৌঁছান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান 6 ঘন্টার আগুনে পুড়েছে ভবনের 4টি তলা। গঠিত হয়েছে তদন্ত কমিটি। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলো আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখন বের করতে পারি নাই। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ছুটির দিনে কিভাবে লাগলো এমন আগুন, যেখানে ভবনের মাঝখান সুরক্ষিত থাকলেও জ্বলেছে 2 প্রান্ত। সচিবালয়ে আসা কর্মচারীদের মনে তাই প্রশ্ন, এটি কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? মনটা কাঁদে যে এরকম একটা জায়গায়, সেটা যে এরকমই হোক, আমার মানে খুবই কষ্ট লাগতেছে। আমরা কখনো দেখি নাই যে এত সেন্সিটিভ একটা জায়গার মধ্যে এইভাবে একটা মানে আগুন লাগতে পারে বিল্ডিংয়ে। তো এটা আমরা সবাই এটা সুষ্ঠু একটা চাই, একটা তদন্ত চাই যে কিভাবে কি হলো। এটা একটু সন্দেহজনক মনে হচ্ছে, যেহেতু আগুনটা আমরা জানি যে এক জায়গায় লাগলে এটা আস্তে আস্তে পুড়তে হবে, কিন্তু এখানে কিছু আগুন, এখানে কিছু পোড়া দেখা যাচ্ছে, তো বিষয়টা একটু সন্দেহজনক। ভবনটিতে আছে অর্থ, সড়ক পরিবহন, সেতু, যুব ক্রীড়া, শ্রম কর্মসংস্থান, ডাক ও টেলিযোগাযোগ এবং এলজিআইডি মন্ত্রণালয়ের অফিস, যেখানে পুড়ে ছাই অসংখ্য গুরুত্বপূর্ণ নথি। খালেদা জিয়া যদি দুর্নীতির কারণে তাদের যদি 16 বছর যদি গৃহবন্দী রাখা হয়, যারা 100 কোটি টাকা লুটপাট করেছে 1000 বছর তারা কারাগারে থাকতো। যখনই আমরা দেখলাম বিডিআর বিদ্রোহের একটা পূর্ণ তদন্ত শুরু হলো, তারপরেই হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এর মধ্যে কোনো যোগ সংযোগ আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। বিশেষ করে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, নাহিদ ইসলামের মন্ত্রণালয়টা পুরাটাই পুড়ে গেছে। এখন আমার কাছে সন্দেহ এরকম হচ্ছে যে কোনোভাবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে ব্যর্থ প্রমাণ করে তাকে এখান থেকে সরানোর একটা পরিকল্পনা হলেও হতে পারে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী আমলে যেসব আমলারা, যেসব সচিবরা এখানে বসেছিল, এখনো পর্যন্ত একটাও সংস্কার, একজন আমলাকেও এখান থেকে সরানো হয়নি। কেন সরানো হয়নি সেই জবাবটা যদিও এই সরকার এবং এই কর্তৃপক্ষ দিবে। প্রশ্নের জায়গায় এখানে, যেখানে 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে সেই আওয়ামী পেতাত্তারা এখনো পর্যন্ত সচিবালয়ের মতো জায়গায়, যেটাকে বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়, বাংলাদেশের এই হৃৎপিণ্ডে এইভাবে তারা বসে আছে এখনো পর্যন্ত এবং ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি গতকালকে একটা মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। এটা কর্মকর্তাদের বা সচিব আমলাদের মধ্যে থেকে একটা মিটিং হয়েছে, আমরা শুনতে পেরেছি। এবং আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে উনি বলেছেন, গত 17 বছরে যেসব অর্থ লোপাটের ঘটনাটা ঘটেছে সেই সব নথিপত্র এখানে ছিল এবং কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তিনি বলেছেন এখনো জানি না। কিন্তু ওই যে অর্থ লোপাটের বিষয়টা, সেটা আমার বিশ্বাস এই যে যারা আওয়ামী পেতাত্তারা যারা এখানে বসে আছে, সচিব আমলারা, আমার বিশ্বাস এরা এই অর্থ লোপাটের সাথে জড়িত আছে বলেই এই নথিগুলো
লোপাট করার জন্য বা নথিগুলো ধ্বংস করার জন্যই তারা এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে বলে আমার মনে হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিসে একটা ভাই নিহত হয়েছে। উনি যখন রাস্তা ক্রসিং করতেছিল একটা ট্রাক কিন্তু ওনাকে খুব স্পিডে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু উনি হচ্ছে রাস্তা পড়ে গেছিল। যে এখানে প্রশাসনের সর্বস্তরের নিরাপত্তা ছিল, প্রশাসন ছিল এখানে, চাইলে কিন্তু ওই গাড়িটা ধরতে পারতো, ওই ট্রাকটা কিন্তু ধরতে পারতো, কিন্তু তারা ব্যর্থ, তারা ধরি নাই। কারণ এটা আমি মনে করি, কারণ এই যে ট্রাক চাপা এর পিছনে কোনো ইন্ধনদাতা আছে। এইখান থেকে এত দূর পর্যন্ত যদি আপনারা ট্রাক আটকাতে না পারেন, পুরো এলাকা প্রশাসন দিয়ে আপনি ঢেকে দিচ্ছেন, এটার ভিতরে আপনি কেন আটকাতে পারলেন না? এই প্রশ্ন আমার কাছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এটা গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছে যে আগুন লাগতেই পারে। এর মানে কি বোঝায়? আগুন লাগতেই পারে, তার মানে কি এটাকে আগুন লেগেই যাবে, আগুন লাগতে পারে, এটা কেমন ধরনের কথা? আপনারা এই যে তদন্ত কমিটি গঠন করতেছেন, এই গঠন করতেছেন, তা গঠন করতেছেন, কিসের তদন্ত? একটা বিডিআর বিদ্রোহী এই 16 বছর, আমি ভাই কারাগারে ছিলাম 17 দিন, আমি বৈষম্য বিরোধী আন্দোলনে কারাগারে 17 দিন কারাভোগ করে আছি। এই যে বিডিআর বিদ্রোহী, ওনারা সবথেকে নির্যাতিত। আপনারা তদন্ত করছেন, কিসের তদন্ত ভাই? এত তদন্ত কেন? সরকারিভাবে কোনো এজেন্ট বাস্তবায়ন না করার ক্ষেত্রে এইসবগুলো, এই পরিকল্পনাগুলো করা হচ্ছে। আওয়ামী লীগ 16 বছর এমন কোনো অপকর্ম নয়, এমন কোনো কাজ নেই যে কাজটা করেনি তারা গুম, খুন, হত্যা, তারা পিলখানা হত্যাকাণ্ড, তারা শাপলা চত্বরের মতো ঘটনা সহ তারা অসংখ্য অগণিত তারা অপরাধে জর্জরিত। তারা অর্থ পাচার, লুটপাট, নারী নির্যাতন, কেলেঙ্কারি সহ যত রকমের কাজ সবগুলো তারা করেছে। তারা স্বজন বৃদ্ধি করেছে, তারা নিজেদের দলীয় ক্যাডার নিয়োগ করেছে, পুলিশে নিয়োগ করেছে, বিভিন্ন সেক্টরে নিয়োগ করেছে, সচিবালয়ে নিয়োগ করেছে। তারা মেথর আমাদের একবার ঝাড়ুদা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় তাদের লোকজন তারা সেট আপ করে রেখেছিল। তো তারা যেভাবে সেট আপ করেছিল, তাদের যে অপকর্ম, দুর্নীতি, এগুলো যদি মানুষের কাছে যদি উন্মোচিত হওয়া যায়, জাতির কাছে যদি উন্মোচিত হয়, তাদেরকে যদি এর মাধ্যমে আইন বিচারে কাঠগড়ায় দাঁড় করা হয়, তাহলে অবশ্যই তার ফাঁসির আসামি হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। খালেদা জিয়ার যদি দুর্নীতির কারণে তাকে যদি 16 বছর যদি গৃহবন্দী রাখা হয়, তাহলে যারা 1000 কোটি টাকা লুটপাট করেছে, যারা 100 কোটি টাকা লুটপাট করেছে, তারা তো 1000 বছর তারা কারাগারে থাকতো। তাদের অপকর্ম, লুটপাট, দুর্নীতি যাতে জাতির কাছে উন্মুক্ত হয়, সেজন্য তারা যে নথিপত্রগুলো ছিল, আমাদের যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই পোস্ট করেছে তার ফেসবুকে, যে তারা বিচারের দিকে অগ্রসর ছিল, বিচারের দিকে অগ্রসর ছিল। এই লক্ষ্যে তারা বিভিন্ন নথিপত্র মানে একত্রিত করেছিল, সংগ্রহ করেছিল। তো এই নথিপত্রগুলো তারা ছিলই, শৈলসা সরকার যারা ছিল নিয়োগ করা, তারা ছিল এখানে। তারা জানতে পারছে যে এই নথিপত্রগুলো সংগ্রহ করতেছে, এগুলো ধ্বংস করা দরকার। যদি ধ্বংস না করি আমরা সবাই আটকে পড়ে যাবো, আমার ফাঁসি হতে পারে, আমার যাবজ্জীবন হতে পারে, এই আশঙ্কা থেকে তারা আমাদের পাশেই গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে। সেখানে দেশের সকল গোপনীয় সব দলিলপত্র থাকে, অফিস বন্ধ, অফিসের নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকে। তারপরে কিভাবে আগুন লাগলো, এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখে গেলাম। আজকের মধ্যেই জানতে চাই, সচিবালয়ে আগুনের সাথে যারা সম্পৃক্ত তাদের কেন আইনের আওতায় আনা হলো না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরও জানতে চাই, ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় চলে গেল। এখনও শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বিরোধী দল সাবেক এই চিপস হুইল বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগে সতর্ক করেছিলাম, এখনও সতর্ক করছি, যাতে শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। শেখ হাসিনা দোসররা আবার ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, এটা আমরা কোনোভাবেই হতে দেব না।